তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল, তার নাম আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই না। প্রায় 40,000 আলেমকে টাইম 40,000 আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল, তাদের একজনের নাম আমরা দেখতে পাই না। এটা বড় দুঃখের বিষয়। আজকে আমাদের প্রজন্ম এই আসল ইতিহাসকে ভুলে গিয়ে আমরা হীনমন্যতায় ভুগছি। তোমাদের কাছে আবেদন, তোমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে এই সমস্ত যারা বিশেষ করে বড় উঁচু লেভেলে পড়াশোনা করতে যাবে, তারা এই সঠিক ইতিহাসগুলো জানার প্রচেষ্টা করবে। আমি ভারতবর্ষ স্বাধীনের জন্য 1911 থেকে 2020 এই সময়ে যে আন্দোলন হয়েছিল, মুসলিম বিপ্লবীরা গোপন সংগঠনে যুক্ত হন এবং এরা পরবর্তী বিভিন্ন সময়ে অস্ত্রগার লুণ্ঠন, ইংরেজদের অস্ত্রগার লুণ্ঠন করেছে, তার সঙ্গে সঙ্গে রেল লুণ্ঠন করেছে এবং সেই অর্থ দিয়ে ভারতকে স্বাধীন করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে। যার কারণে তাদেরকে গোপন কুঠিতে ভরে সরাসরি গুলি করে এবং ফাঁসি কাস্টে ঝুলিয়ে আন্দামান চালান করে তাদেরকে হত্যা করা হয়েছে। এদের কারো নাম আমরা পাই না। তোমাদের কাছে আবেদন, তোমরা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবর্ষকে যেমন আমরা স্বাধীন করেছি, সেই স্বাধীনতাকে আমরা প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আর বেশি কিছু বলার প্রয়োজন আমি মনে করছি না। তবে আমরা আমাদের আসল ইতিহাস জানার একটা প্রয়াস, যে সমস্ত শিক্ষকগণ আছেন তাদেরকেও বলবো যে আমরা আমাদের সময়ের ফাঁকে ফাঁকে আমাদের স্বাধীনতার যে ইতিহাস আছে সেই সঠিক ইতিহাসটা আমরা চর্চা করার প্রচেষ্টা চালাবো। পরিশেষে রব্বুল আলমিনের কাছে দোয়া, রব্বুল আলমিন তুমি আমাদের ভারতকে যেমন স্বাধীন করেছো, আমাদেরও তোমরা ইমানের সঙ্গে তুমি আমাদেরকে সেই স্বাধীনতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।